الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز مكرم মুসল্লিয়ান ইকরাম বুজুর্গান দ্বীন ব্রাদারান ইসলাম পর্দার আড়ালের মা বোনেরা ছোট্ট সোনামণিরা এবং উপস্থিত সুধীবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের তাফসীরুল কোরআন মাহফিল আমরা শুরু করতে যাচ্ছি। শুরুতেই মহান রব্বে করিমের দরবারে লাখো করোড় শুকর সুজুদ। আল্লাহ রাব্বুল ইজ্জত বড়ই প্যার ও মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে নির্বাচন করে ইন্তেখাব করে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিয়েছেন, তারপর কোরআনের দর্শে বসার তৌফিক দিয়েছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। পেয়ারে হাজিরিন, শুরু করবো আজকে একটা দোয়া থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। চারটে কথা বলেছেন। হে আল্লাহ, তুমি কোরআনে কারীমকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দাও, সুবহানাল্লাহ, এবং আমার বুকের আলো বানিয়ে দাও, নূরা সাদরি, এবং আমার কষ্টের জন্য তুমি প্রতিষেধক বানিয়ে দাও, এবং আমার দুশ্চিন্তা দূর করে দাও কোরআনের মাধ্যমে। তো এই প্রথম অংশ যেটা দোয়ার, সেটা হচ্ছে রবিউল কলব, হৃদয়ের বসন্ত বলা হয়েছে, কলবের বসন্ত, স্প্রিং। তো এটা কেন বলা হয়েছে? কোরআনে কারীমকে বলছেন যে এটা হচ্ছে অন্তরের জন্য বসন্ত। আমাদের দেশে শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, যে 6টা ঋতু আছে, তাই না? গ্রীষ্ম, তারপর বর্ষা, তারপর শরৎ, তারপরে হেমন্ত, এরপরে শীত এবং বসন্ত, তাই না? তো এবং এর ভিতর শ্রেষ্ঠ ঋতু বলা হয় বসন্তকে। কোরিয়াতেও 4 ঋতু, এর ভিতর বসন্ত আছে, তাই না? বসন্ত ঋতু হচ্ছে শ্রেষ্ঠ এই জন্য যে বসন্তে প্রকৃতি সবচেয়ে সুন্দর আকারে থাকে, সবচেয়ে সুন্দর দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যটা বিকাশ ঘটে, নয়নাভিরাম, চোখ জোড়ানো, মন জোড়ানো থাকে এবং আরামদায়ক থাকে, নাতিশীতোষ্ণ থাকে, অতি শীতও না, অনেক বেশি গরমও থাকে না। আর এটা শীতের পরে আসে। শীত
শীতকালে সবকিছু শুকিয়ে থাকে, পৃথিবী বিশুষ্ক হয়ে যায়, মাটির আহ ভিতর শুষ্কতা আসে, গাছের পাতা শুকিয়ে ঝরে যায়। আর কোরিয়ার মতো ঠান্ডা দেশগুলিতে তারও বেশি দুরবস্থা হয়, বরফে ছেয়ে যায়, কোনো সবুজের দেখা পাওয়া যায় না। এরপর যখন শীত শেষ হয়ে যায়, বসন্তের আগমন ঘটে, তখন আবার প্রাণ ফিরে পায় প্রকৃতির ভেতরে। নানান রঙের মেলা বসে আমাদের দেশে, এবং কৃষ্ণচূড়া, রাধাচূড়া ফুল ফুটতে থাকে। এখানে চেরি ফুলের মেলা বসে, তাই না? চেরি ব্লসম নাকি বলে। তো একই রকম কোরআনে কারীমকে মানুষের অন্তরের জন্য বসন্ত বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চান যে অন্তর যখন কঠোর হয়ে যায়, অন্তর যেন শুকিয়ে যায়, এখানে প্রাণের সঞ্চার থাকে না। এই অন্তর কঠোর হয়ে যাবার পরে, কঠিন হয়ে যাওয়ার পরে, যখন এখানে কোরআনের আয়াতগুলি বৃষ্টির পানির মতো বর্ষিত হয়, কোরআনের এক একটি সূরা আপনি তেলাওয়াত করেন, কোরআনের কিছু আয়াত আপনি শুনতে পান, কোরআনুল কারীমের কিছু আলো আপনার হৃদয়ে স্থান করে নেয়, আপনি আল কোরআনুল কারীমের গভীরে প্রবেশ করেন এবং দু একটি আয়াতের ভিতরে তাদাব্বুর করার সুযোগ হয়, মানে একটু মনোনিবেশ করার, একটু এর ভেতরে প্রবেশ করার সুযোগ হয়, তখন ওই হৃদয়ের কঠোরতা, কাঠিন্য দূর হয়ে যায় এবং অন্তরটা কোমল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে আল্লাহ, তুমি আমার কোরআনে কারীমকে আমার হৃদয়ের রবিয়া, আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দাও। তো আমরাও এই দোয়া দিয়ে শুরু করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তরে কোরআনে কারীম কে আমাদের অন্তরের বসন্ত বানিয়ে দেন, অর্থাৎ কোরআনের মাধ্যমে আমাদের অন্তরের কঠোরতাগুলো দূর করে দেন। আমাদের হৃদয়ের জমিনে যেন ফুল প্রস্ফুটিত হয়, ঈমানের নূর প্রস্ফুটিত হয় এবং এখানে ঈমানের নূর প্রজ্বলিত হয়। ই'লামু আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা জমিনের ক্ষেত্রে বলেছেন যে, দেখো, পৃথিবীর মাটি যখন শুকিয়ে যায়, এটা নির্জীব হয়ে যায়, তারপরে আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে, বাদল ধারার মাধ্যমে, বাড়ি ধারার মাধ্যমে এই শুষ্ক জমিনকে কি করেন? আবার পুনর্জীবন দান করেন, সজীবতা দান করেন। ঠিক তেমনিভাবে কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত যে অন্তরকেও সজীবতা দান করেন। আলা যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো আমরা সবসময় চেষ্টা করি যে আমরা মাঝে মাঝে আমাদের এই অন্তরের যে বিশুষ্কতা, অন্তরের যে কাঠিন্য এবং কঠোরতা, এটাকে দূর করার জন্য কখনো কখনো আমরা কোরআনের মজলিসে বসবো এবং তাদাব্বুর ও তাফাক্কুর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডেকে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আজকে এই সূরা মুহাম্মাদে এটা আছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআনে কারীমের ভেতরে, আল্লাহর কালামের ভেতরে, মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তার বাণীর মাঝখানে আয়াতগুলি, কোরআনের যে ভার্সগুলি আছে, এর মাঝে তারা চিন্তা ভাবনা করে না, তাদাব্বুর করে না? শুধু তেলাওয়াত করার কথা বলা হয়নি এখানে, এখানে তাদাব্বুরের কথা বলা হয়েছে। আমাদের এই যে মজলিসটা, এটা কোরআনের তেলাওয়াতের মজলিস না। তেলাওয়াত তো আমরা আলহামদুলিল্লাহ করা উচিত। এটা এক্ষেত্রেও আমাদের অনেক ত্রুটি আছে। প্রতিদিন একটা সময়, একটা মানে 24টা ঘন্টা চলে যাচ্ছে, কিছু সময় আমি নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, নিজের দ্বীন ঈমানের জন্য আল্লাহর কালামটা নিয়ে কোরআনের সামনে বসা উচিত। যেমন কিছু সময় ধ্যানমগ্ন থাকতে হয়, দোয়া করতে হয়, প্রার্থনায় নিমগ্ন থাকতে হয়। কি করবো আমরা খুঁজে পাই না, যে কিভাবে আমরা আল্লাহর একান্ত কাছের হব, ঘনিষ্ঠ। আজকে তারেক জিয়ার সঙ্গে যদি আপনার একান্ত কিছু মুহূর্ত দেওয়া হয় যে আপনি 5টা মিনিট বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি থাকতে পারবেন, রমজান ভাই তো কাজ ফেলে চলে যাবেন যে হ্যাঁ,
প্রাইম মিনিস্টার না, এখানে এনসিপির দু একজন নেতা যদি আসে, হাসানাত আব্দুল্লাহ কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা, তো সবাই দেখবেন এখানে ভিড় করছে যে একটা চান্স পাওয়া গেছে, তাদের সঙ্গে আমরা একটু সময় কাটাই। এখন চিন্তা করেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাদের সুযোগ দিয়ে রেখেছেন। আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে, আল্লাহর সাথে এখান থেকে কথা বলবেন, আল্লাহকে নিজের সব কথা আপনি শোনাবেন, আর আপনার কথা আল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহুম্মা বলবেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা ইয়া রব্বি, হে আমার রব। তো সাথে সাথে আল্লাহ আপনাকে জবাব দিবেন, ইয়া আব্দি লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা বলো আমি হাজির আছি, তোমার কথা শুনছি। সুবহানাল্লাহ। তো কত বড় সুযোগ দেখেন। যাই হোক, আমরা সূরা মুহাম্মাদে আছি। আমি আগে আলোচনা করেছি সূরা মুহাম্মাদ এর বিষয়বস্তু নিয়ে, আপনাদেরকে আমি বলেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে মূলত প্রকৃত খাঁটি ট্রু মুমিন বিলিভার এবং মুনাফিক, এদের মাঝে পার্থক্য সৃষ্টি করা হয়েছে। 90% মুসলমানের দেশ বলা হয় বাংলাদেশ। একজন মানে এই করে বলে যে 90% মুসলমান না, 90% মুনাফিক। তো আসলে বর্তমানে আমাদের সমাজে এই মুনাফিকি রোগটা অনেক বেড়ে গেছে। নামে মুসলিম, কাজে খুব কম মানুষ। তো মুনাফিক, খাঁটি মুসলিম, খাঁটি মুমিন এবং মুনাফিকের মাঝে পার্থক্য সৃষ্টি করা হয়েছে, এবং যে কয়েকটি সূরায় এই পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, এর ভিতরে সূরা মুহাম্মাদ অন্যতম। এবং এই পার্থক্যের মূল কথাটাই হচ্ছে ও আমানু বিমা উনজিলা আলা মুহাম্মাদ, একদম প্রথম দিকে সূরা মুহাম্মাদে বলা হয়েছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, সৎ কাজ করে, যারা ঈমান আনে আমলে সালেহ করে। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া কোরআনের কিতাবের কিংবা দ্বীনের উপর ঈমান আনে। আহওয়াল হাক্কু মির রাব্বিহিম, এবং এটা তাদের রবের পক্ষ থেকে সত্য। তো এই যে ঈমান আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, এটা হচ্ছে আপনার মুমিন এবং মুনাফিকের মাঝে পার্থক্য। সত্যিকার মুমিন যে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া পূর্ণ শরীয়তের উপর ঈমান আনবে এবং সেটা মানার চেষ্টা করবে, সেটা অনুসরণের চেষ্টা করবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো কিভাবে নিজেকে নেফাক থেকে বাঁচাবে এবং সত্যিকারের মুমিন হবে, এই শেষ আয়াতগুলি আমরা আগের কয়েক সপ্তাহে শুরুর দিকের গুলি আলোচনা করেছি। শেষ আয়াতগুলিতে কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার মাধ্যমে, এবং দ্বিতীয় হচ্ছে ইস্তিগফারের মাধ্যমে, এবং তৃতীয় হচ্ছে আখিরাতের ফিকির করার মাধ্যমে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করবে, মুমিন নারী পুরুষের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করবে। ওয়া আল্লাহু ইয়া'লামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, এবং একথা জানবে যে আল্লাহ তোমাদের অবস্থান স্থল, তোমাদের চূড়ান্ত গন্তব্য আল্লাহ তাআলা জানেন। ওয়া ইয়াকুলুল লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরা, যারা ঈমানদার তারা বলে যে আল্লাহর পক্ষ থেকে কেন সূরা নাজিল হয় না। ফাইদা উনজিলাত সূরাতুম মুহকামাহ, যখন সুদৃঢ় কোনো সূরা নাজিল হয়, ওয়া যুকিরা ফীহাল কিতাল, এবং সেখানে যুদ্ধের কথা বলা হয়, রাআইতাল লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, তাদেরকে দেখবেন হে রাসূল, ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল বাগশিয়্যি আলাইহি মিনাল মাউত, তারা আপনার দিকে মৃত্যু মুখে পতিত ব্যক্তির মতো দৃষ্টি দেয়। ফাআউলা লাহুম, ধ্বংস তাদের জন্য। তাআতুন ওয়া কাউলুম মা'রুফ, এই কথার মূল হচ্ছে এটা যে মুনাফিকরাও কোরআনকে মানে, ইসলামকে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। কতটুকু মানে যতটুকু নির্ঝঞ্ঝাটে নিজের সুবিধা মতো মানা যায় তত, কিন্তু নিজের স্বার্থের
নিজের সুবিধার বাইরের যে অংশটা, কোনো কিছু যদি দেখে যে বাহ্যিকভাবে সাময়িক তার জন্য অসুবিধার হয়, তো সেই জায়গাটা সে মানতে চায় না, সেখানে সে বেঁকে বসে। আর সত্যিকারের মুমিন যে সে স- তার সুবিধা কি অসুবিধা সেটা দেখে না, যে আল্লাহর হুকুম কোনটা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোনটা সেটা মানার চেষ্টা করে। তাআতুন ওয়া কাউলুন মারুফ। উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ বলছেন যে এই সকল মানুষদের উপরে আল্লাহ তাআলা অভিসম্পাত দিয়েছেন। ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। তাদেরকে বধির বানিয়েছেন এবং তাদের দৃষ্টিশক্তিকে অন্ধ করে দিয়েছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। তারা কি কোরআনে কারীমের ভিতরে গভীরভাবে মনোনিবেশ করে না? আম আলা কুলুবিন আকফালুহা। নাকি তাদের অন্তরের উপরে তালা মারা রয়েছে? ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা। যারা পশ্চাৎ ধাবন করে, পেছনের দিকে ছুটে যায়, তাদের কাছে হেদায়েত স্পষ্ট হবার পরে। আশ-শাইতানু সাওয়ালা লাহুম। শয়তান তাদের সামনে পার্থিব জীবনটাকে সুশোভিত করে উপস্থাপন করে, তাদের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করে। ও আমলা লাহুম। এবং তাদের সামনে বিভিন্ন স্বপ্ন দেখায়, যে ইসলামের বাইরের জগৎটা, ইসলামবিহীন আল্লাহর হুকুমের বাইরে শয়তানকে অনুসরণ করলে তাদের জন্য কি সাফল্য, একটা রঙিন দুনিয়ার স্বপ্ন তাদেরকে দেখায়। যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু। আর তাদের চিত্রটা এখানে আরো অঙ্কন করা হচ্ছে, সানুতিউকুম ফি বা'দিল আমর। তারা এই কথা বলে যে আমরা কিছু বিষয়ে তোমাদের, কাফেরদেরকে বলে যে কিছু বিষয়ে আমরা ইসলামকে ফলো করব আর কিছু বিষয় তোমাদেরকে ফলো করব। এটার নাম দিয়েছে এখন মডারেট ইসলাম, মডারেট মুসলিম। মডারেট শব্দের অর্থটা অনেক ভালো, সেটা হচ্ছে মধ্যমপন্থী, এবং পুরো ইসলামটাই মধ্যমপন্থা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা। আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত রূপে সৃষ্টি করেছি। কিন্তু হাল জামানায় যে অনেকে মডারেট মুসলিম হিসেবে নিজেদের পরিচয় দেয় এবং মডারেট ইসলামের দাওয়াত দেয়, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে পরিপূর্ণ ইসলামকে ফলো না করে, মডারেট মুসলিম এর বিপরীত হচ্ছে ফান্ডামেন্টাল মানে মৌলবাদী ইসলাম করে, যে পুরোপুরি কোরআন এবং হাদিসকে অনুসরণ না করে কিছু ক্ষেত্রে কোরআন হাদিস অনুসরণ করবে, কিছু ক্ষেত্রে পশ্চিমা কালচার অনুসরণ করবে। তো এই চিত্রটাই এখানে অঙ্কন করা হয়েছে, যে মান্ধাতার আমলের বিষয়ের পেছনে আমরা থাকি না, আমরা নতুনত্বকে গ্রহণ করি। তো নতুন হওয়ার অর্থ কি প্রিয় ভাইরা, এটা আমাদের বোঝার দরকার। নতুনত্ব জিনিসটা কি? নতুন কিছুকে গ্রহণ করা। দেখুন, নতুনত্ব বলে যে বিষয়গুলি আছে, যেটাকে আধুনিক নাম দেওয়া হয়, এটা কোনো কিছুই নতুন না। নতুনত্বের ভেতরে ধরেন বীরত্ব, আদালত, অর্থাৎ ন্যায়, নীতি, নৈতিকতা, এগুলি চিরকালই নতুন, এগুলির ভিতর এটা কখনো পুরনো হয় না। তো নতুনত্বের নামে অনেক সময় পুরনো জাহালাত জাহিলিয়া এটার দিকে মানুষকে দাওয়াত দেয়। এই কথায় এটাই এখানে ব্যক্ত করা হয়েছে যে আল্লাহ ইয়ালাম ইসরারহম, বিভিন্ন রং দিয়ে, বিভিন্ন আকর্ষণীয় পন্থায় জাহিলিয়াতের দিকে, কুফুরের দিকে, শিরকের দিকে মানুষকে আহ্বান করে। আল্লাহ ইয়ালাম ইসরারহম। তারা এটা বলে যে আমরা কিছু অংশ ইসলামের ফলো করবো আর কিছু অংশ আমরা কুফুরের গ্রহণ করব, কিন্তু প্রকৃত অর্থে তারা কুফুরকেই গ্রহণ করে। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ইসরারহুম, তাদের অন্তরের কথা আল্লাহ জানেন। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। তখন কি অবস্থা হবে যখন ফেরেশতারা তাদেরকে তাদের জান কবজ করবে?
এবং তাদের মুখমণ্ডলে এবং পশ্চাৎ দেশে আঘাত করবে। ذلك بأنهم اتبعوا ما أسخط الله। আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমার শেষ পরিণতি কি হবে, তোমার অবস্থা কি হবে, তোমার বাস্তবতা কি, তোমার হাকিকত কি, তুমি কোন দিকে ধাবিত হচ্ছ, বিভিন্ন রংচঙে কথার ফাঁদে পড়ে কোন দিকে যাচ্ছ। তাদের এই দুরবস্থা হবে কারণ হচ্ছে তারা অনুসরণ করেছে এমন বিষয়ের যেটা আল্লাহ পছন্দ করেন। ওয়াকারিহু রিদওয়ানাহ, আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করেছেন। কারিহু রিদওয়ানাহ ফাআহবাতা আ'মালাহুম। দেখুন এই 200 বছর ধরে 1800 শতক থেকে নিয়ে বর্তমান পর্যন্ত পুরো মুসলিম জাতিকে, মুসলিম বিশ্বকে কুফরি শক্তি, পশ্চিমা শক্তি, ইউরোপ আমেরিকা একটা ধোকার ভিতরে রেখেছে বিভিন্ন নামে, আধুনিকতার নামে, নতুনত্বের নামে। এই যে নতুন কিছু, আমাদের কবি নজরুলের গানেও আছে, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। নতুনকে মানুষ বরণ করে। যে মোল্লা মৌলবীরা কিংবা ইসলামের যে সমস্ত কথা, এগুলো পুরনো হয়ে গেছে, এখন নতুন কিছু গ্রহণ করো, নতুনের দিকে যাও। কিন্তু সত্যিকার নতুনের কথা তো ইসলাম বলে। ইসলাম সবসময় নবায়নে, ইসলাম আসলে পুরাতন পছন্দ করে না। ইসলাম নবায়নের কথা বলে, নতুনত্বের কথা বলে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন করো। এটা কিন্তু ইসলামের শিক্ষা। ইসলামই মানুষকে নতুনত্বের দিকে ডেকেছে। মানে গোড়ামি ইসলাম পছন্দ করে না, কখনো গোড়ামির শিক্ষা দেয়। কিভাবে নিজেদেরকে নতুন রাখা যায়, নিজেদেরকে প্রাসঙ্গিক রাখা যায়, সমাজের সাথে, সময়ের সাথে, সোসাইটির সাথে প্রাসঙ্গিক রাখতে হবে, এটা ইসলামের শিক্ষা। ইসলাম গোড়ামি শিক্ষা দেয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে আধুনিক মানুষ ছিলেন এবং আধুনিকতার শিক্ষা ইসলাম দিয়েছে। সতত আধুনিকতায় প্রাসঙ্গিক ছিলেন। সূর্য দেখেন, এটা কত পুরনো, পৃথিবীর আদি থেকে আছে, কিন্তু এটা কখনো পুরনো হয়। প্রতিদিন যে সূর্য উদিত হয়, এটা নতুন রঙেই উদিত হয়, পৃথিবীকে নতুন একটা রং দেয়। ঠিক একইভাবে ইসলামের সৌন্দর্যটা এবং ইসলামের আহকামাত, বিধিবিধান, এটা সূর্যের মতোই এমন চির নবীন, চির প্রফুল্ল করে দেবে আপনার মন, আপনি যদি ইসলামের রঙে রঙিন হন। আম হাসিবাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ আছে। রোগ কি? অন্তরের রোগ হচ্ছে শুবহাত, সংশয়। আজকের বিশ্বে যেটা মানে ছড়িয়ে পড়েছে আগুনের মতো, মুসলমানদের অন্তরে সংশয়ের রোগ, জীবাণু, সবসময় সংশয়বাদিতা। ঠিক আসলে আল্লাহর পথে চলবো নাকি শয়তানের পথে চলবো? তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, তারা কি মনে করে যে আল্লাহ তাদের মনের বিদ্বেষ, এবং এই সংশয়বাদীরা প্রকৃত অর্থে ইসলামের দুশমন হয়, নামী মুসলিম হয় কিন্তু ইসলামের বিজয় চায় না। এবং এরাই এটাই মুনাফিকি। ওয়ালাউ নাশাউ লাআরাইনাকাহুম, আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে, এটা রাসূলের যুগেও ছিল একদল মুনাফিক যারা সংশয়পূর্ণ ছিল এবং ইসলাম বিজয়ী হোক এটা তারা চাইতো না। আল্লাহ বলেন, ওয়ালাউ নাশাউ লাআরাইনাকাহুম, আমি চাইলে আপনাদেরকে আমি দেখাই দিতে পারি, বলে দিতে পারি যে কারা কারা এই ধরনের সংশয়বাদী এবং ইসলামের বিজয় চায় না, ইসলামের প্রতিষ্ঠা চায় না, ইসলামের প্রসার চায় না, ইসলাম সারা পৃথিবী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক, এটা তারা চায় না। আল্লাহ বলেন, আমি তাদের নাম নাও বলে দিই, ফালা আরাফতাহুম বিসীমাহুম, তাদের আলামত দেখে আপনি বুঝতে পারবেন। এই কোন কোন মুসলিম, নামধারী মুসলিম আছে যারা
ইসলাম যে বিজয়ী হবে এটা তারা চায় না। ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কওল, আর কথার ঢঙে আপনি বুঝতে পারবেন। অনেক কাছে মুসলিম কিন্তু কথা বলার সময় ইসলামকে ঠেস দিয়ে কথা বলে, আছে না? তো আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে তাদের কথার ঢঙেই বুঝতে পার। ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কওল, কথার ঢঙেই ধরে ফেলবে। ওয়াল্লাহু ইয়া'লামু আ'মালাকুম, আর আল্লাহ তোমাদের আমল তো জানেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আর সাধারণ যে সমস্ত মুসলিম আমরা তাদেরকে আল্লাহ বলছেন যে দেখো তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদের ভিতর কারা ধৈর্য ধারণকারী, কারা ট্রু মুসলিম, সত্যিকারেই আমাকে আল্লাহকে চাও, আল্লাহর সন্তুষ্টি চাও, আল্লাহর রেজামন্দি চাও, আল্লাহকে ভালোবাসো। ওয়ানাবলু আখবারাকুম, যাচাই। জীবনের অনেক মুহূর্ত আসে, এটা পরীক্ষার মুহূর্ত, পরীক্ষার সময়। এই প্রগাঢ় জীবনে আপনারা যারা আছেন, এটা মনে করেন আপনাদের জীবনের একটা পরীক্ষার স্থল, যেখানে সম্পূর্ণ ভিন্ন এক সোসাইটিতে আছেন, ভিন্ন এক জীবন ধারায় নিজেরা উপস্থিত, যেটা জন্মের পর থেকে চিরচেনা যে পরিবেশ, সেই পরিবেশের বাইরে নতুন এক জগতে এসে পড়ে গেছে। তো এই সময়টা আপনার একটা চরম পরীক্ষার মুহূর্ত। এর ভিতরে অনেকে আছে ঝরে যায়, ইসলাম থেকে ঝরে যায়, বিভিন্ন কি বলে চার্চে গিয়ে অনেকে খ্রিস্টান হয়ে যান। অনেকে চার্চে যাচ্ছে না, কিন্তু ঠিকই ইসলামিক এই অনুশাসন থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ বলছেন যে তোমাদের বিষয় দিয়ে আমি পরীক্ষা করব। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, তো এরপরে পরীক্ষা করে একদল কুফরিতে নিমগ্ন হয়ে যাবে। তো যারা কুফরি করবে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে, হ্যাঁ এটা একটা বিষয়, যারা কুফরির দিকে চলে যাবে, ইসলাম থেকে খারিজ হওয়ার পথে, এরা অন্যদেরকেও আটকে রাখবে, আল্লাহর পথে আসতে দিবে না। নিজে মসজিদে আসছে না, আবার বন্ধু বান্ধব বলছে যে আসো আমরা কোনো এক জায়গায় জুয়া খেলি, কোথাও একটা ভ্রমণে যাই, কিন্তু মসজিদে আসবে না। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাকুর রাসূল, এবং রাসূলের সঙ্গে দুশমনি করে। মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, অথচ তাদের সামনে হেদায়েত রয়েছে। তো বলছে এই শ্রেণীর মানুষ লা ইয়াদুরুল্লাহ শাইআ, এরা কি আল্লাহর ক্ষতি করতে পারবে? আল্লাহর রাস্তা থেকে মানুষকে দূরে ঠেলে, দূরে সরিয়ে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, দিনের পথে অন্তরায় সৃষ্টি করে নিজেরাও দিনের কাজ করবে না। কিছু ভাই তারা দিনের জন্য, ইসলামের জন্য, দিন প্রচারের জন্য নিজেরা নিজেদের জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় বেরোয় গেছে। অনেক ভাই আছে না তাবলীগে যাচ্ছেন, কিছু মানুষ সে যাচ্ছে না, আবার তাদেরকে অপছন্দ করছে, তাদেরকে বাধা সৃষ্টি করছে, আবার তাকে উল্টা বোঝায় তুমি কেন যাচ্ছ। আরে ভাই, বিশেষ করে কোরিয়ার মতো জায়গায় যেসব ভাইয়েরা দেখেন এই ছুটির দিনগুলি, এখন ছুটির দিন চলছে, আজকে যে অনেক ভাই এখানে আছেন তাবলীগের সাথে, হ্যাঁ, তো এটা অনেক বড় বিষয় যে কিছু সময় আমি বাইরে না থেকে মসজিদে থাকলাম, ইমান আমলের মেহনতের সঙ্গে থাকলাম, দিনী পরিবেশে থাকলাম। আল্লাহ বলছেন লা ইয়াদুরুল্লাহ শাইআ, যারা দিনী মেহনতের, ইমানের আমলের বিরোধিতা করে, এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়ুহবিতু আমালাহুম, বরং এই ধরনের কাজ করে তারা তাদের নিজেদের আমলকে ধ্বংস করবে। দেখুন, অনেক সময় আমরা কোনো নেক আমল করতে পারি না, কিন্তু যারা করে তাদেরকে নিয়ে বিদ্রুপ করা, তাদের বিরুদ্ধে কিছু বলা, তাদের বিরোধিতা করা, এটা খুব ভয়ঙ্কর, ভয়াবহ একটা বিষয়। আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাও, এই জন্য সতর্ক থাকি। অনেক আমল আমরা করতে পারি না। মুসলমানদের বিভিন্ন দল আছে, বিভিন্নভাবে দিনের খেদমত করছে, যারা যেভাবে দিনের খেদমত করছে, তো তাদেরকে কি করা উচিত? তাদেরকে সহযোগিতা করা উচিত এবং তাদেরকে মহব্বত করা উচিত, তাদের সঙ্গ দেওয়া উচিত। আপনার এলাকায় কোনো দিনের জামাত গেলে তাদের আপনি নুসরত করেন, সঙ্গে থাকেন কিছু সময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, আর তোমাদের আমলগুলো নষ্ট করো না। কষ্ট করে করা আমল কেন নষ্ট করবে?
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করে এবং আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে, সুম্মা মাতু, এরপরে মারা যায়, হুম কুফার, কুফরি অবস্থায়, কাফের অবস্থায়, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করবেন না। ফালা তাহিনু ওয়া তাদউ ইলাস সালম ওয়া আনতুমুল আ'লাউন, কখনো ভগ্ন হৃদয় হও না, হতাশ হও না, মন ভেঙে যেন না যায় মুসলমানদের দুরবস্থা দেখে। ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, তো এটা দেখে অনেক সময় ভগ্ন হৃদয় হয়ে যায়। অথচ যারা দূরদৃষ্টি সম্পন্ন, তারা এই ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের সময় তারা ইসলামের বিজয় দেখেছে। সত্য কথা হচ্ছে 200 বছর ধরে মুসলমানরা পরাস্ত, মুসলমানদের খিলাফত নাই, মুসলমানদের শাসন ব্যবস্থা নাই। মুসলিম দেশগুলিতেও সত্যিকার অর্থে সাম্রাজ্যবাদীদের 5-6টা কুকুররা ক্ষমতায় বসে আছে। পুরো রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে অন ইসলামিক পদ্ধতিতে, ইসলাম বিরুদ্ধ এক পদ্ধতি। কিন্তু এই অবস্থায় সত্যিকারের স্বাধীনতা মুসলমানদের সামনে একটা স্বপ্ন দেখাচ্ছে ফিলিস্তিনিরা, যে তাদের সঙ্গে কেউ নাই, কোনো মুসলিম নাই, তাদের কাছে কোনো সাহায্য পৌঁছে না, খুব সামান্য পৌঁছে। আমরা এবার আনসার মসজিদের পক্ষ থেকে গিয়া আমি ওই চিত্রটা কল্পনা করি যে ফিলিস্তিনি শিশু যারা যুদ্ধে চোখ চলে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, এই শিশুদের নিয়ে আমি বসেছিলাম মিশরে শরণার্থী। তো ওদের যে আত্মমর্যাদা এবং ওদেরকে মানে যারা সাহায্য দেয়, আছে না যে উপরের হাত নিচের হাতের চেয়ে শ্রেষ্ঠ, যারা ত্রাণ বিতরণ করে তারা তো একটা মুড নিয়ে থাকে, যারা ত্রাণ তারা ছোট থাকে। কিন্তু আপনি ফিলিস্তিনিদের মুখোমুখি হলে আপনার নিজেকে তুচ্ছ মনে হবে এবং ওদের মর্যাদা আপনার মনে এমন ভাবে স্থান করে নিবে, আপনি অবাক হয়ে যাবেন, সে অন্যরকম। তো ওরা যে এতদিন একটা আবদ্ধতা ছিল মুসলিম উম্মার উপরে, এই আবদ্ধতার জাল ছিন্ন করে দিয়েছে এবং মুসলমানদের সত্যিকার স্বাধীনতার একটা স্বপ্ন তারা জাগাইছে এবং বিশ্বজুড়ে ইসলামোফোবিয়ার এটা দূর হয়ে গেছে, মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। আর পুরো পৃথিবী এখন তাকিয়ে আছে, এখন সময় ইসলামের যে পয়গাম সেটা পৌঁছে দেওয়ার, মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার এখন একটা সুন্দর সময় হয়েছে, ইসলামের পরিচয় মানুষের সামনে উপস্থাপন করা। কিন্তু আমরা গাফেল হয়ে আছি, আমাদের নিজেদেরই। শেষ একটা খেয়াল করা উচিত। আমি আজকে সময় কম, এই পুরো সূরাটা বেশ কয়েক সপ্তাহ হয়ে গেলে তাও শেষ হচ্ছে না, আজকে শেষ করতে হবে। তো সংক্ষেপে আমি এটা শেষ করে দিব ইনশাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আয়াতে এটা বলেছেন যে দেখো যে ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তোমরা যদি এভাবে গাফলাতে থাকো, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের বদলে অন্য কোনো কওমকে কি করবেন, নিয়ে আসবেন, তোমাদের বদলে অন্য কোনো জাতি চলে আসবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো হবে না। তো এখানে কি বলছেন যে লা তাহিনু, তোমরা হতাশ হও না, যতই দুরবস্থা হোক, আনতুমুল আ'লাউ, তোমরাই বিজয়, আল্লাহু মাআকুম, আর আল্লাহ তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতিরাকুম আমালাকুম, তোমাদের আমলগুলো আল্লাহ নষ্ট করবেন না। ক্ষুদ্র ক্ষুদ্র আমল, এই সপ্তাহে একদিন তাফসীর মাহফিলে বসা, হ্যাঁ, ছোট ছোট আমল। কখনো আমরা এখানে কি বলে স্ট্রিট দাওয়ায় অংশগ্রহণ করি, কখনো তাবলীগ জামাতের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করলেন, অন্য কোনো দিনই মাহফিলে অংশগ্রহণ করলেন, ছোট ছোট আমলগুলো এগুলো বৃথা যাবে না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব, দেখো পার্থিব জীবনটা খেলাধুলা, ক্রীড়া, কৌতুক, রং তামাশা। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা ঈমান আনো, তাকওয়ার পথ অবলম্বন করো, ইউতিকুম উজুরাকুম, আল্লাহ তোমাদের প্রতিদান দিবেন। আল্লাহ তোমাদের কাছে তোমাদের সম্পদ চান না। আল্লাহ যদি চান আর তাহলে তোমরা বখিলি করবে। হ্যাঁ আনতুম, তো আল্লাহ অনেক বেশি চান না, সামান্য চান, যা উপার্জন করি আমরা। হ্যাঁ আনতুম হাউলাই তুদাউনা, তোমাদেরকে ডাকা হয় যেন তোমরা খরচ করো ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় খরচ করো। ফামিনকুম মাইয়াবখাল, অনেকে আছে যারা কি করে, বখিলি করে। যখন দানের কথা বলা হয়, আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলা হয়, তো কেউ কেউ বখিলি করে। অমাইয়াবখাল, যে বখিলি করে, ফাইন্নামা ইয়াবখালু আল নাফসি, নিজের সাথেই কৃপণতা করে, নিজের খায়ের, নিজের কল্যাণের কৃপণতা করে। ভাই, এই কৃপণতা, কঞ্জুসি, এটা আপনার জীবন মানকে উন্নত করবে না। অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু এই কৃপণতার রোগ থেকে বের হতে পারে নাই। ক্ষুদ্র মন, কোনো মূল্য নাই। খরচ করার ভেতরে, উদারতার ভেতর, দানশীলতার ভেতরে, হ্যাঁ, বদান্যতার ভেতরে জীবনের যে স্বাদ রয়েছে সেটা আপনি উপভোগ করেন নাই। শুধু একটু ব্যয় করে দেখেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এর ভিতর আপনি জীবনের স্বাদটা উপভোগ করবেন এবং বুঝবেন যে আপনার মনটা কত বড় হয়ে যায়। কঞ্জুসি কত করবেন। প্রবাসে আইছেন, অনেক টাকা কামাইছেন, কিন্তু সেই তুলনায় আপনার দানশীলতাকে বেড়েছে? যদি না বাড়ে, তা আপনার মন এখনো ছোট হয়ে আছে। জীবনকে আপনি সংকীর্ণ করে রেখেছেন, জীবনটাকে আরো প্রসারিত করুন। আল্লাহুল গনি, আল্লাহুল গনি, আল্লাহ ধনী। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির, তোমরা সবাই দরিদ্র। তো আল্লাহ ধনী, আল্লাহ কি পরিমাণ দান করেন দেখেন। আল্লাহ কোন কঞ্জুসি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ বাতাস দিয়েছেন, কি পরিমাণ পানি দিয়েছেন, কত কিছু দিয়েছেন, খাজানা দিয়েছেন। কি পরিমাণ খাবার, মানুষ 800 কোটি মানুষের খাবার আল্লাহ দিচ্ছেন, সুবহানাল্লাহ। আর কত হাজার হাজার কোটি প্রাণী মাখলুকাত রয়েছে, সবার খাবার আল্লাহ দিচ্ছেন। দিচ্ছেন কি দিচ্ছেন? কত ধনী আল্লাহ, কত। তাহলে আমাদের সেটাই ফলো করতে হবে যে আল্লাহর খলিফা আমরা, আমাদের ভিতর সেই বদান্যতা আনতে হবে, উদারতা আনতে হবে। শেষ করব আয়াতের ওই অংশটা আবার পড়ে শেষ। আইন তাতাওয়াল্লাও, যখন ডাক আসে দান করার, খরচ করার আল্লাহর রাহে, দ্বীনের পথে, তো তোমরা দান করো, সাদাকা করো, উদার হও, বদান্য হও, বখিলি পরিত্যাগ করো, কঞ্জুসি পরিত্যাগ করো, কৃপণতা কিপটেমি ত্যাগ করো, ছাড়ো। আর যদি কথা না শোনো, মুখ ফিরিয়ে নাও, সুন্দর আখলাকগুলি নিজেদের জীবনে গ্রহণ না করো। সূরা মুহাম্মদ শেষ হয়ে যাচ্ছে ভাই, বেশ কয়েক সপ্তাহ ধরে আপনারা ধরে ধরে শুনছেন। শেষ বাণীটা এটাই দিতে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জীবনে গ্রহণ না করেন, তার আখলাক দ্বারা নিজের জীবনকে আলোকিত না করেন, আল্লাহ বলছেন তোমরা না করো, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য জাতিকে আল্লাহ তোমাদের পরিবর্তে প্রতিষ্ঠিত করবেন ইসলামের পথে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আলটিমেটাম দেওয়া হয়েছে যে আল্লাহর দিন এটা আপনার মুহতাজ না, ইসলাম আপনার মুহতাজ না। ইসলাম স্বমহিমাই উদ্ভাসিত, সবসময় উজ্জ্বল প্রজ্জ্বল হয়ে থাকবে, প্রস্ফুটিত। আপনি যদি আসেন তো আপনার উপকার হবে, আপনার জীবন আলোকিত হবে। আপনি আসবেন না, আপনি ইসলামকে গ্রহণ করবেন না আপনার জীবনে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের অন্যান্য জাতি দেখবেন কিভাবে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়, ইসলামের আলোয় আলোকিত হয়, ইসলামের সৌন্দর্য বিমোহিত হয়ে ইসলামের আলোকে তাদের জীবনে ধারণ করে। তো ইনশাল্লাহ আমরা সবাই ইসলামকে নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।